আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। ধারাবাহিক ক্লাসে আমরা যে বেসিক গ্রামার নিয়ে আলোচনা করতেছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটু ভিন্নভাবে ক্লাসটা নিব। অর্থাৎ প্রিপজিশনের প্রকারভেদ দেখিয়েছি। আজকে আমরা দেখবো একটু ছন্দে ছন্দে কেমনে প্রিপজিশন শেখা যায়। তো আমি আশা করি এই ছন্দের মাধ্যমে প্রিপজিশন শিখলে আমরা অনেক প্রিপজিশন ব্যবহার করা শিখবো। কারণ প্রিপজিশনের ক্লাসটা নেওয়া আসলে অনেকটা ভাস্ট একটা বিষয়, কারণ এখানে ফিক্স কোনো নিয়ম নাই। আমরা কিছু কতিপয় ধারাবাহিকভাবে অর্থ জানি, সেগুলো আমরা দেখিয়ে দেবো। তবে আমরা চাই যে মোটামুটি একটু ছন্দের মাধ্যমে এই প্রিপজিশন গুলো একটু শিখবো। তাহলে আমরা আজকে প্রথম ছন্দটা দেখি। দেখেন একটু কি আছে, নগর শহর দেশ এদের আগে ইন বসিয়ে করবে বেশ, সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী এদের আগে ইন বসানো হয় আজ অব্দি। তাহলে আমরা সহজে বলি, নগর মানে আমরা জানি যে টাউন, টাউনের আগে তাহলে ইন বসবে। তাহলে শহরের ইংরেজি হলো সিটি, সিটির আগে আমরা ইন বসাবো। দেশ আমরা জানি যে কোনো, যেমন আমরা আমাদের দেশ বলি বাংলাদেশ বা কান্ট্রি, এদের আগে হচ্ছে আমরা সবসময় ইন বসাবো। তাহলে এর আগে ইন এ টাউন হবে, ইন সিটি হবে, ইন বাংলাদেশ হবে। তাহলে এদের আগে আমরা ইন বসিয়ে কি করব, আমরা এটা বুঝতে পারলাম। তাহলে নগর শহর দেশ এদের আগে ইন বসিয়ে করবে বেশ, সপ্তাহ মাস, সপ্তাহের ইংরেজি কি উইক, তাহলে এর আগে ইন বসলো, ইন এ উইক। মাস যেন জানুয়ারি, তাহলে এর আগে আমরা কি বসবো, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি। বছর যেমন হচ্ছিল 2020-25, এর আগে আমরা ইন বসাবো। আচ্ছা ঋতু আমরা জানি হচ্ছিল সামার, তাহলে সামারের আগে ইন বসাবো। দশক, দশকের নিয়ে হচ্ছে ডিকেডস, এর আগে ইন বসাবো। যুগ, এরা মানে হচ্ছে যুগ, তাহলে এর আগে ইন বসাবো। শতাব্দী হচ্ছে সেঞ্চুরি, তাহলে এই সেঞ্চুরির আগে ইন বসাবো। তাহলে এই যে যে শব্দগুলো, এই শব্দবৃত্তির যদি আমরা একটু শিখি, তাহলে কিন্তু আমাদের মুখস্থ করা লাগে না। তো আমরা একটু মোটামুটি মাথার ভিতরে চলে আসে যে নগর শহর দেশ এদের আগে ইন বসিয়ে করবেশ, তার মানে নগর ইংরেজি টাউন, সিটি বাংলাদেশ কোনো কান্ট্রির নাম, এর আগে সবসময় ইন বসবে। সপ্তাহ আমরা জানি যে উইক, যেমন হি উইল কাম ইন উইক, সে এক সপ্তাহের মধ্যে আসবে। আই উইল গো দেয়ার ইন 2 উইকস, আমি 2 সপ্তাহের মধ্যে যাবো। তাহলে উইক বা সপ্তাহ বসলে তার আগে আমরা ইন বসাবো। জানুয়ারি আমরা মাসের আগে সবসময় ইন বসাবো। যেমন হচ্ছে হি উইল কাম ইন ফেব্রুয়ারি, সে ফেব্রুয়ারির মধ্যে আসবে, তার মানে মাসের আগে ইন বসাবে। আচ্ছা বছর, যেমন হি ওয়াজ বর্ন ইন 2022, সে 2005 সালে বা 2002 সালে সে জন্মগ্রহণ করেছিল। এইটা ঋতু সামার, যেমন আই গো টু দা মাই নেটিভ প্লেস ইন সামার ভ্যাকেশন। তো ওই যে সামার বলতে আমরা একটা ঋতু বোঝাইছি, তাহলে তার আগে ইন বসাবো আমরা সহজেই। ডিকেডস মানে 10 বছরকে আমরা একসাথে ডিকেডস বলি। যেমন হি হি ইজ লিভিং হিয়ার ইন 10 ডিকেডস অথবা 1 ডিকেডস, এরকম দিলে আমরা ডিকেডস এর আগে ইন বসাবো। এটা আমরা জেনে রাখলাম। এরা মানে যুগ, 12 বছর আমরা জানি এক যুগ, সেখানে 12 বছর এক যুগ বাস করতে পারে, 10 বছর 10 যুগে বাস করতে ইত্যাদি। আর সেঞ্চুরি মানে শতাব্দী, এই সেঞ্চুরির আগে সবসময় ইন বসাবে। তাহলে এইভাবে করে যদি আমরা প্রিপজিশন শিখতে পারি, তাহলে কিন্তু প্রিপজিশন আমাদের কাছে অনেক সোজা হয়ে যাবে। তো আশা করি আজকের এই ক্লাসটা সবার মজা লাগার কথা এবং ভালো লাগার কথা। পরবর্তীতে আরো ছন্দের মাধ্যমে প্রিপজিশন শেখাবো। সে পর্যন্ত সবাই পাশে থাকতে হবে এবং সাপোর্ট দিয়ে যেতে হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।